বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নিল ফ্রান্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার 3 মে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি সাংবাদিকদেরকে বলেন, এ বিষয়ের পরে আমাদের জানাবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রতিক্রিয়া চলছে। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। দেশটির দাবি, শুধু সামরিক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানও তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রতিক্রিয়া চলছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারাভারি তেহরানের নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতকে এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্য পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছিল ইরান। এখন বলো, যুক্তরাষ্ট্রের কোর্টে তারা কূটনৈতিকের পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নিল ফ্রান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছেন ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জং নয়েল বারো এই ঘোষণা দেন। ফরাসি সংবাদ মাধ্যমে বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জং নয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়া এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায়। ফ্রান্সের পক্ষে এতে অংশগ্রহণ কোনোভাবেই সম্ভব নয়। আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের উপর জোর দিয়ে জং নয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এই যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।